জাপান শুধুমাত্র এই ছোট্ট ভুলটার কারণে হেরে গেল। কারণ জাপান সেকেন্ড হাফ থেকে ওভার ডিফেন্সিভ খেলতে শুরু করে দিল। তোমরা জাস্ট এই স্ট্যাটসটা দেখো, ব্রাজিল শট নিয়েছে 20টা, শট অন টার্গেট ছিল 7টা, আর সেই তুলনায় জাপান শট নিয়েছে মাত্র 5টা আর শট অন টার্গেট ছিল 2টো, আর সেখানে একটা গোল স্কোর করে দিয়েছে। আর ব্রাজিলের পাস করেছে 679 আর ওদিকে মাত্র 300 পাসেস করেছে জাপান। তাহলে কি করে হবে ভাই? তোমরা শটই নিলে না গোলে, এত বেশি ডিফেন্সিভ হয়ে গেলে। যদি জাপান এখানে অ্যাটাকিং করে খেলতো, জাপান হয়তো আরো 2টো গোল খেত, বাট জাপানও কিন্তু আরো 3টে গোল করার ক্ষমতা রাখতো, কারণ শট অন টার্গেট 2টো আর তার মধ্যে একটা গোল। আর এত ডিফেন্সিভ খেলেও লাস্টে একটা প্লেয়ারকে এত বেশি ফাঁকা ছেড়ে দিল, তাকে খেয়ালই করেনি, শুধুমাত্র বলের দিকে ফোকাস ছিল, বাট ডিফেন্ডারটা ফাঁকা জায়গায় ছিল, আর সে দারুণ একটা গোল করে দিয়ে ম্যাচটাকে জিতিয়ে দিয়ে চলে গেল লাস্ট মিনিটে। জাপান যদি একটু অ্যাটাক করে খেলতো তাহলে আমার মনে হয় স্কোর অন্য হতো, আর ম্যাচের রেজাল্টও হয়তো অন্য হতো কিনা জানি না, বাট ম্যাচটা দেখতে আরো বেশি মজা আসতো।